মন মেজাজ এত একটা ভালো না। আমার ফ্যামিলি চলে গেছে দেশে, আপনারা জানেন। মানে নুরাত জাহানের জন্য অনেক খারাপ লাগে আসলে। 6টা মাসের অভ্যাস আসলে। গাড়িতে উঠলেও খারাপ লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন। 9টা 7, আমি 9টা মানে শিফট খোলার সাথে সাথে একটা অর্ডার ঢুকছে। এখন আমি যাইতেছি। অর্ডারটা প্রায় 3 কিলোমিটার দূর থেকে ঢুকছে। লোকেশন জানার একটা ফায়দা আমি বলি, এই যে ক্যারিফোরের অর্ডার আমি ধরছি, আমাকে লোকেশন দেখেন কোথায় দেখাইতেছে, মানে মেইন গেটে। ঠিক আছে, আমি যদি ওখানে গাড়ি রাখি তাহলে এখান থেকে আমি কিন্তু মাল নিব এখান থেকে। ঠিক আছে, এই যে গাড়ি ভরতেছে, এই যে এখানের মধ্যে আমার ক্যারিফোরে মাল দিবে। কিন্তু যদি লোকেশন অনুযায়ী ওখানে যাই তাহলে এখান থেকে আমার হাইটটা যাইতে যেতে জীবন শেষ। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? অনেকদিন পরে আসলে ডেলিভারির ভিডিও নিয়ে আসছি। আমি 9টা থেকে 1:45 পর্যন্ত শিফট নিছি। এখন বাজে দেখেন 9টা 7, আমি 9টা মানে শিফট খোলার সাথে সাথে একটা অর্ডার ঢুকছে। এখন আমি যাইতেছি। অর্ডারটা প্রায় 3 কিলোমিটার দূর থেকে ঢুকছে। আমি কোন রেস্টুরেন্টে প্রথম অর্ডারটা পাইলাম ওইটা নিয়ে দেখাবো। ঠিক আছে, অনেকেই বলেন যে পার্সোনাল আইডিতে নাকি একদমই অর্ডার আসে না। আসলে এটা ভুল। আমি দেখেন আজকে প্রায় 6 মাস পরে আইডি খুলছি, তো আলহামদুলিল্লাহ প্রথমেই মাত্র লগ ইন হয়েছে, শিফট স্টার্ট হয়েছে, সাথে সাথে হচ্ছে যে আপনার কাজ কিন্তু ঢুকছে। আমি কিন্তু গত 2 দিন ধরে শিফট পাইতেছি না, কারণ আমার আইডি হচ্ছে 6-এ। ঠিক আছে, এই যে আমার আইডি 6-এ, একটা মিনিট দেখাই। এই যে আমার আইডি হচ্ছে 6-এ, এই জন্য শিফট দিতেছে না। তো এখন মাত্র ওপেন করলাম, তো এরপরে সাথে সাথে হচ্ছে আপনার হচ্ছে যে অর্ডার ঢুকছে। তো আমি এই 4-4.5 ঘন্টায় কতটা ডেলিভারি করি এটা দেখাবো ইনশাল্লাহ। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইনফরমেশন জানতে পারবেন ইনশাল্লাহ। পিক আপ করলাম, এই যে এটার ছিল, অর্ডার ছিল, এই যে পিক আপ করলাম। এটা মানে কেক যা সম্ভব। 1 নাম্বার পিক আপ করলাম, দেখি কত দূরে দিছে। এটা আপনার দিছে 15 কিলোমিটার, 22 মিনিট লাগবো। এটা ছিল মনে হয় 13 রিয়ালের অর্ডার, মনে হয় 13 রিয়ালের অর্ডার যা সম্ভব। দেখ, সমস্যা নেই ভাই। এখন আমার আইডি যেহেতু 6, আমার কইরা মনে করেন যে আইডিটা উপরে উঠে দেবে, এটা হলো সবচেয়ে বড় কথা। এটা ড্রপ দেওয়ার সাথে সাথে আরেকটা অর্ডার আছে। এটা মনে দূর থেকে ধরছে, দেখি কতটুকু দূর থেকে ধরছে। হুম, 2.3 কিলোমিটার দূর থেকে। এই যে মাত্র আমি এখানের মধ্যে অর্ডারটা দিচ্ছি, এর ভিতরে হচ্ছে যে এটা ধরছে। অনেকদিন পরে পুরাতন ড্রাইভারটারে পাইছি, তো এই জন্য খাটাইতেছে। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, ওই কাজ তো করতেই। এই যে 9টা 52, আমি 2 নাম্বার অর্ডার ধরলাম। ঠিক আছে, এই আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ করতেই। আমি আসলে আমার ফ্যামিলি আসার পরে অনেকদিন ধরে কাজ করি না, তো এই জন্য আইডিটা আজকে অনেকদিন পরে খুললাম। আলহামদুলিল্লাহ আসতেছে অর্ডার। ঠিক আছে, দেখেন কয়টা মারতে পারি। এটা হলো আপনার দ্বিতীয় অর্ডার, 23 কিলোমিটার 10টা, মানে 1 ঘন্টার ভিতরে 2টা অর্ডার, কিন্তু সব দূরে দূরে ভাই। অনেকে যারা আমার কমপ্লেন করেন যে ভাই দূরে দূরে অর্ডার দেয়, ভাই আসলে কিছু করার নাই। যদি আপনি কাজ করতে চান তাহলে দূরে দূরে মারতে হবে, কিছু করার নাই। ঠিক আছে ভাই, ওকে। এটা হলো 2 নাম্বার অর্ডার। আল্লাহ করিম, দেন কি অবস্থা। ওই অর্ডার নিয়ে আইছি, আয় সর্বনাশ। পুরা এদিকে পাহাড়, আরে পাহাড় বলে মানে বালু 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 আর বালু। কি অবস্থা, লাইট টাইট কিছু নাই, আন্দার আর আন্দার। ও কি জায়গার মধ্যে অর্ডার দে রে ভাই। 3 নম্বর অর্ডার, এক মরুভূমির মধ্যে গেছিলাম, মরুভূমি থেকে বাড়তে লাগছে হলো 1 ঘন্টা। 3 নম্বর অর্ডার ক্যারিফোরের, আল্লাহ জানে কতগুলো মাল দেব।
লোকেশন জানার একটা ফায়দা আমি বলি, এই যে ক্যারিফোর এর অর্ডার আমি ধরছি, আমাকে লোকেশন দেখেন কোথায় দেখাইতেছে, মানে মেইন গেটে, ঠিক আছে। আমি যদি ওখানে গাড়ি রাখি তাহলে এখান থেকে আমি কিন্তু মাল নিবো এখান থেকে, ঠিক আছে। এই যে গাড়ি ভরতেছে, এই যে এখানের মধ্যে আমার ক্যারিফোরে মাল দিবে, কিন্তু যদি লোকেশন অনুযায়ী ওখানে যাই তাহলে এখান থেকে আমার হাইটটা যাইতে জীবন শেষ, কারণ ক্যারিফোরে প্রচুর মাল থাকে, কারণ এটা হচ্ছে আপনার ইয়ে আইটেম, মানে হচ্ছে আপনার ভ্যারাইটিস আইটেম থাকে, তো এখান থেকে যাইতে যাইতে জীবন শেষ। তো আমি এটা চিনি ক্যারিফোরে কোথায় হাঙ্গারের মাল দেয়, তো আমি এই জন্য ডাইরেক্ট এখানে ব্যাগে চলে আসছি, ঠিক আছে। তো এখান থেকে আমি মাল নিয়ে চলে যাব। এটা হচ্ছে ম্যাপ চিনা বা মার্কেট টার্গেট বা দোকান টোকান চিনার এটা হচ্ছে ফায়দা। রেডি হইতে আরো 20 মিনিট সময় লাগবে, ওয়েট করতে হবে। কিছুই করার নাই, ওয়েট করি। দেখ তাড়াতাড়ি পায়ে ফেলছি, বেশি লেট হয়েছে না। এই যে মাল, এখন যাবো হইলো আমার লোকেশনে। কয় কিলোমিটার? 14 কিলোমিটার। চলেন যাই। এটা হলো আমার 3 নম্বর অর্ডার, আমি ধরলাম 3 নম্বর অর্ডার কমপ্লিট করব ক্যারিফোর থেকে। 10 নম্বর তলব ধরলাম আলবাইক সানায়া। এটা হলো ইশারা আরবাইন, যারা রিয়াদে আছেন তারা চিনেন। এখানে হচ্ছে যে আমি দিছিলাম এই পেট্রোল পাম্পের পিছনে আর একটা ড্রপ করছি, তো এখানে আবার অর্ডার এসে গেছে। এই যে কোনার মধ্যে হচ্ছে ইশারা আরবাইনের, কোনার মধ্যে হচ্ছে আপনার আলবেক, তো এখান থেকে অর্ডার পাইছি। এখানে প্রচুর অর্ডার আছে, মোটামুটি ভালোই অর্ডার পাওয়া যায় এখানে। তো কয়টা বাজে? অলমোস্ট 12টা বাজে, 12টাই বাজে। তো এটা 4 নম্বর তলব, ঠিক আছে। তো 4 নম্বর তলব নিয়ে দেখি ডেলিভারি দিই, দেখা যাক। বেশি দূরে দেয় নাই, 7 কিলোমিটারের মতো। এটা ড্রপ অফ দিয়ে এখানে আবার আসবো, দেখি আর একটা পাই কিনা ইনশাআল্লাহ। খারাপ একটা এরিয়ার মধ্যে অর্ডারটা ছিল, যে এরিয়াটা থেকে আমার মোবাইলটা নিয়ে গেছিল। তো যাই হোক, আর আলবেকে সবচেয়ে বেশি ক্যাশ মনে হয় এটাতেই দেয়, মানে মাত্র আসছে আর এমনি ক্যাশ দিয়ে দিচ্ছে 59 টাকা। তো আমিও মানে কি বলবো, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ আবার যাতে এমন কোনো কিছু না হয়। আরো গেছি আর মন চিপার মধ্যে, দেখ আলহামদুলিল্লাহ এমন কোনো কিছু হয় নাই, ক্যাশ দিয়ে দিচ্ছে, খাবার নিয়ে গেছে। আসলে সবাই তো আর খারাপ না, ঠিক আছে। হয়তো ওই দিন আমার নসিব ভালো ছিল না, এই জন্য আমার সাথে এমনটা হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহর আমার সিদ্ধান্তে আমি সবসময় হচ্ছে যে সবুর থাকি, আলহামদুলিল্লাহ বলি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহ যাই কিছু করে কোনো না কোনো ভালোর জন্যই করে, আমাদের ভালোটাই রাখে। হয়তো তৎক্ষণাৎ আমরা বুঝি না, পরে বুঝি। দেখ আবার আমি যাইতেছি সানাইতে আপনার আলবেকে, দেখা যাক ওখানে গিয়ে আবার অর্ডার পাই কিনা, দেখা যাক। ইউটার্ন করে যেতে হবে। হচ্ছে 6 কিলোমিটার। তো যাই, দেখা যাক। বাজে হচ্ছে 12:36, আর মনে হয় 1 ঘন্টার মতো আছে আমার শিফট। দেখা যাক কয়টা মারতে পারে 1 ঘন্টায়। অলরেডি 4টা মারছি। আসলে একটা অর্ডারে আমার অনেক লেট হয়ে গেছে, একদম মরুভূমির মধ্যে নিয়ে ফালাই দিছিল, ওখান থেকে বের হইতে 1 ঘন্টা লাগছে। নাহলে আরো হয়তো একটা বেশি থাকতো, 5টা হয়তো। আল্লাহ কারিম, আসলে নসিব এবং রিজিক দুটোটাই আল্লাহর হাতে। আমি আজকে 4টা অর্ডারের মধ্যে 2টা ক্যাশ পাইছি, একটা হচ্ছে 78 রিয়াল আর একটা হচ্ছে 59 রিয়াল, আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি আমার শিফটের লাস্ট পর্যন্ত কয়টা মারা যায়, আল্লাহ কারিম। যাক আলহামদুলিল্লাহ, আসছি আলবাইকে, আর এমনি পাইছি একটা। এটার মধ্যে ভালোই তলব আছে, মোটামুটি খারাপ না। এই আলবাইকের এখানে মাত্র বসলাম, অর্ডার দেখা যাক। তাহলে এটা হচ্ছে আমার 5 নম্বর, আলহামদুলিল্লাহ। এটাও কাছে, 2.5 কিলোমিটার ছিল। সমস্যা হলো এলাকা ভালো না, ভয় পেতেছি আর কি। রাত তো বাজে হলো 1টা, এলাকা ভালো না, এই জন্য ভয় পেতেছি। আল্লাহ ভালো জানে
কি আছে নসিবে, তবে এলাকাটা ভালো না। আল্লাহ করিম, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ যা নসিবে রাখছে তাই হবে। আসলে যে নসিবে যা আছে এটা আসলে কেউ চেঞ্জ করতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, যাই হোক, যাই আল্লাহ আল্লাহ করে যাই। আর যদি আইফোন দেখে তাহলে তো শেষ, বন্ধ করি ভিডিও। যাক আলহামদুলিল্লাহ দিলাম। দেখেন অবস্থা, চিপা চাপা, এগুলো তো রাত 1-1:30টার দিকে আসলে এমনিতে ভয় লাগে। আরো ক্যাশ 144 রিয়ালের ক্যাশ, 5টা অর্ডারের মধ্যে 3টাই ক্যাশ পেলাম আলহামদুলিল্লাহ। একটা 78 রিয়াল, একটা 144 রিয়াল, একটা 59 রিয়াল। ঠিক আছে, আল্লাহ। তো এগুলো মাইনাস আবার প্লাস করতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। ঠিক আছে, আসলে মানে ক্যাশ গুলো পাইলে দেখা গেছে একটা মানে ভালো আর কি। আর এই সানায়া আলবাইকে প্রচুর ক্যাশ পাওয়া যায়, এটা সত্য। যাই হোক, 5টা অর্ডার মারলাম, একটা 14 বাজে গেছে, আর আধা ঘন্টা আছে। আর যদি একটা পাই আলহামদুলিল্লাহ, মোটামুটি দিলে 6টা হইব। দেন কি অবস্থা, বাড়ি ঘর কি অবস্থা। তারপরে হচ্ছে আপনার এই যে কাল্লারা মনে করেন যাইতেছে, এগুলো খুব সমস্যা। এগুলো আপনার ঘরে ঘরে মানে চোর, ঘরে ঘরে ডাকাত। মানে বাপের সামনে, হের বাপের সামনে ধরেন আমার হ্যাঁ মোবাইল টানতে ধরে নিয়ে গেল, হের বাপ কিছু করবো না। এর কালচারটা এমন, মানে এই এদের কালচারটা এমন, এই জন্যই এদেরকে সবাই ভয় পায়। এদের মানে এলাকা ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আপনার পাইবেন ফয়সালিয়া, আজিজিয়া, তারপর হচ্ছে এই যে আমি এখন যেখানে আছি সানায়া, গিদিন সানায়া বলে এটার। হ্যাঁ, এরপরে এই সারাটার একটর এগুলাতে আজনবীদের সাথে মিশা চলে আর কি। আর এইসব এরিয়াতে আজনবীও প্রচুর। যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখন আর আধা ঘন্টা দেখি কি হয়। আধা ঘন্টায় যদি আর একটা তলব পাই আলহামদুলিল্লাহ, না পাইলেও সমস্যা নাই। 2টা অর্ডার আল্লাহ 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 করতে 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 দিচ্ছি। 2টা অর্ডার, 2টা অর্ডারে আমার ভয় লাগছে প্রচুর, কারণ এরিয়াটা তো খারাপ। সবচেয়ে বড় কথা হচ্ছে ভয়ের কারণ এটাই, এরিয়া খারাপ। আর ওদের কাছে ধারালো অস্ত্র থাকে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্লেড, ছুরি এমন থাকে। এমনিতে নর্মালি যদি মনে করেন যে ও এমন 5টা যদি আসে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এতটুকু শক্তি দিচ্ছে যে 5টা একসাথে আমি ধরেন যদি ওদের হাতে কিছু না থাকে 5টা আমি কন্ট্রোল করতে পারবো। তবে ওদের হাতে সমস্যা হচ্ছে ওরা নেশাখোর, ওদের হাতে থাকে ধারালো অস্ত্র। কোথায় কখন পোস্ট দিব কোনো সিউরিটি নাই। তো 1:45 বাজে, আমি আমার কাজ শেষ করলাম 9:30, 10:30, 11:30, 12:30, 1.5 4 ঘন্টা 5টা অর্ডার দিচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো খারাপ না। আর 1 ঘন্টা তো হয়ে গেছে ওই যে আপনার মরুভূমিতে গেছিলাম, এটাই। অনেকে বলে যে নিজের আইডিতে কাজ হয় না, তাই ভিডিওটা করলাম। এখনো নিজের আইডিতে আলহামদুলিল্লাহ আসে টুকটাক, তবে বাইকের আইডিতে ছোট তলব আসে নাকি। আমাদের তো গাড়ির আইডি, আমাদের তলবগুলো অনেক বড় আসে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল পথে চলার চেষ্টা করবেন। অনেক টায়ার্ড লাগতেছে, যাবো বাসায়, গোসল করবো, তারপরে ঘুমাবো ইনশাল্লাহ। আর মন মেজাজ এত একটা ভালো না, আমার ফ্যামিলি চলে গেছে দেশে, আপনারা জানেন। মানে নুরাত জাহানের জন্য অনেক খারাপ লাগে আসলে। 6টা মাসের অভ্যাস, আসলে গাড়িতে উঠলেও খারাপ লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন।